হ্যালো ভিউয়ার্স, দিস ইজ wadud, ওয়েলকাম ব্যাক উইথ দ্য নিউ ভিডিও। আজকে আমি আবার আপনাদের এনজয়মেন্টের সাথে টিকটক থেকে কিছু ভিডিও নিয়ে সেই ভিডিওগুলোর ফানি টকিংয়ের সাথে কিভাবে আপনারা সরাসরি ইংলিশে কনভার্ট করা শিখবেন, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। মনে রাখবেন, আমি এখানে আপনাদের সাথে আসলে অ্যাকচুয়ালি বা রিয়েলি ইউ শুড রিমেম্বার, আপনার মনে রাখা উচিত, আমরা যে কথাটাই বলি, হোয়াট এভার উই টক উইথ আদার্স, অন্যদের সাথে আমরা যে কথাটাই বলি, এভরি টাইম, প্রত্যেকটা সময় চিন্তা করবেন, ইউ উইল থিঙ্ক দ্যাট হাউ ইউ ক্যান কনভার্ট ইনটু ইংলিশ। যদি আপনার সারাউন্ডিংয়ের, আপনার চারপাশের যেই কথা বলে, whoever talks in front of you, around you, you will have to learn that, আপনাকে ওইটা শুনতে হবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম, ওই সময়ে জাস্ট একটা মাথার মধ্যে চিন্তা আনেন, জাস্ট ব্রিং এ সেন্স ইনটু ইউর মাইন্ড, হোয়াট উইল বি ইন ইংলিশ, এটা ইংরেজিতে কী হবে। এবং আপনারা যদি এইভাবে করতে পারেন, অ্যান্ড ইফ ইউ ক্যান ডু ইন দিস ওয়ে, দেখেন আমি যেই কথাটাই বলতেছি, লুক, হোয়াট এভার আই এম টকিং, আই এম ট্রাইং টু কনভার্ট ইট ইনটু ইংলিশ, আমি এটা ইংরেজিতে করার চেষ্টা করতেছি। সো আপনারা, ইউ সবসময় ট্রাই করবেন, অলওয়েজ ট্রাই, whatever happens around you, আপনাদের চারপাশে যাই ঘটবে, try to convert it into English, try to translate it into English. এতে করে কি হবে, as a result, এতে করে ফলে you will get both ideas, which word is unknown to you, কোন শব্দটা আপনার অজানা, and which word is known to you, কোনটা জানা, you will be able to know that, and what kind of grammar is being used, এবং সেখানে কী ধরনের গ্রামার ব্যবহার হইতেছে, you are getting all ideas, আপনি সব আইডিয়া পাইতেছেন। সো গাইস, বন্ধুরা, সবসময় প্র্যাকটিস করবেন ইন দিস ওয়ে, এইভাবে প্র্যাকটিস করবেন, অ্যাজ ইফ যেন ইউ ক্যান লার্ন এভরিথিং উইথ দ্য রিয়েল কনভারসেশন। তো চলেন এখন আমরা শুনি দুই লাভারের গল্প। নিউ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, একজন বাড়িতে গেছে, দ্যাট ইজ ওয়ে আরেকজন অসুস্থ হয়েছে। তো দেখেন এখন এই কনভারসেশনটা দেখে যে কিভাবে তার অসুখ হইল জিজ্ঞাসা করতেছে, জাস্ট হ্যাভ এ লুক। জ্বর আসলো কিভাবে? তুমি না থাকলেই তো আমার জ্বর আসে। তুমি না খুব জ্বালাচ্ছ। কি করব, তুমি যে পালাচ্ছ। তো আপনারা অবশ্যই লক্ষ্য করছেন এখানে কি ধরনের রোমান্টিক কনভারসেশন ইজ গোয়িং অন। সো আপনারা লক্ষ্য করছেন, সো ইউ হ্যাভ ফলোড হিয়ার, ইউ হ্যাভ নোটিসড হিয়ার হোয়াট আর দ্য কনভারসেশন, হোয়াট আর দ্য রোমান্টিক কনভারসেশন গোয়িং অন হিয়ার। আপনারা কী ধরনের রোমান্টিক কনভারসেশনগুলো এখানে পাইছেন, দ্যাট অলসো ইউ হিয়ার ইন দিস ভিডিও। সো গাইস, লেটস গেট স্টার্টেড। আপনারা পিছনে লক্ষ্য করেন, দেখেন লেখা আছে জ্বর আসলো কিভাবে। দ্যাট ইজ ওয়াইফ ইজ আস্কিং, অথবা লাভার ইজ আস্কিং হিজ লাভার, তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড আস্কিং হিজ বয়ফ্রেন্ড, যে জ্বর আসলো কিভাবে। তো আপনারা এই জিনিসটা কিভাবে ইংরেজি করবেন, দেখেন জ্বর আসলো কিভাবে, কিভাবে মানে হচ্ছে হাউ, জ্বর আসলো দ্যাট মিন এসেছিল, হাউ হ্যাভ ইউ গট ফিভার, কিভাবে জ্বর আসলো। এখন আপনার কিভাবে ঠান্ডা লাগলো, হাউ হ্যাভ ইউ গট কোল্ড, হাউ ডিড ইউ গেট কোল্ড, এইটা বলতে পারবেন। মনে রাখবেন, হাউ ডিড ইউ গেট কোল্ড, হাউ হ্যাভ ইউ গট কোল্ড, কিভাবে ঠান্ডা লাগলো। তো এখানে যদি জ্বর বলেন, হাউ হ্যাভ ইউ গট ফিভার, কিভাবে ডায়রিয়া হলো, হাউ হ্যাভ ইউ গট ডায়রিয়া, কিভাবে মাথা ব্যথা হলো, হাউ হ্যাভ ইউ গট হ্যাডেক। তো এই কথাটা আপনি এইভাবে বলতে পারবেন। তো আমরা দেখি, লক্ষ্য করেন এখানে লিখলাম হাউ হ্যাভ ইউ গট ফিভার, হাউ হ্যাভ ইউ গট ফিভার। এছাড়াও আপনি বলতে পারবেন হাউ ডিড ইউ গেট ফিভার। তো আমি এখানে একটা লিখলাম, আপনারা মনে রাখবেন পরেরটা। এরপর আছে ছেলেটা বলতেছে ইন রিপ্লাই, তুমি না থাকলেই তো আমার জ্বর আসে। হোয়াট এ রোমান্টিক ভয়েস। তো তুমি না থাকলেই, দ্যাট মিনস ইফ ইউ আর নট উইথ মি, তুমি না থাকলে, ইফ ইউ আর নট উইথ মি, আমার জ্বর আসে, আই গেট cold. If you are not with me, I get cold. এরপর দেখেন মেয়েরা বলতেছে উফ, উফ ইজ এ এক্সপ্রেশন
এই এক্সপ্রেশনের জন্য আপনাকে কিছু করার দরকার নাই, জাস্ট লিখতে হবে উফ। এটা সাউন্ড আপনারা এইভাবেই করবেন, উফ। আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। তুমি না খুব জ্বালাচ্ছ, উফ নো। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন দিলেন। এরপর লিখবেন ইউ আর টিজিং মি। ব্যাটারি চার্জ ফুরে আসছে, এই জন্য তাড়াতাড়ি করতেছি, ডোন্ট মাইন্ড। টিজিং মি ভেরি মাচ, ইউ আর টিজিং মি ভেরি মাচ। কি করব? তখন ছেলেটা বলতেছে কি করব, দ্যাট মিনস হোয়াট আই উইল ডু, হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব। এরপর কথা বলছে তুমি যে পালাচ্ছ, এখানে আপনি তুমি যে পালাচ্ছ এটা দিতে পারবেন অ্যাজ ইউ আর হাইডিং ফ্রম মি, অ্যাজ ইউ আর হাইডিং ফ্রম মি, যেহেতু তুমি আমার থেকে পালাচ্ছ। তাহলে আরেকবার লক্ষ্য করেন, এটা প্রথমে লিখলাম মেয়েটা বললো জ্বর আসলো কিভাবে, হাউ ডিড ইউ গেট ফিভার। তো আপনারা এইটার পর আমি শুধু এইটুকু দিয়ে দিয়েছি, বাট আপনারা এটার সাথে সাথে অন্যান্যগুলো প্র্যাকটিস। এরপর লক্ষ্য করেন তোমার মাথা ব্যথা হলো কিভাবে, এটার ইংরেজি কিভাবে করবেন। যদি আপনারা দেখেন আপনাদের এই জায়গায় লক্ষ্য করেন যে তোমার মাথা ব্যথা হলো কিভাবে, তাহলে হাউ have you got headache? How have you got headache? তার মানে তোমার মাথা ব্যথা হলো কিভাবে। এখন এরপর ছেলেটা বলতেছে তুমি তো আমার মাথা ব্যথার কারণ। তাহলে তুমি তো ইউ আর দ্য কজ অফ মাই হেডএক। ইউ আর দ্য কজ অফ মাই হেডএক, তুমি আমার মাথা ব্যথার কারণ। এরপর বলতেছে যখন আমি তোমাকে দেখি আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি। হোয়াট এ রোমান্টিক। যাই হোক, এখানে দেখেন যখনই আমি তোমাকে দেখি, এর মানে হচ্ছে ওয়েন এভার আমি তোমাকে দেখি। দেখেন দেখিটা হচ্ছে 2 অক্ষর, যে কোনো কাজ যদি 2 অক্ষর থাকে আপনারা নেবেন মূল ভার্ব। তাহলে ওয়েন এভার আই সি ইউ, whenever I see you, যখনই আমি তোমাকে দেখি আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি। তাহলে এই দেখেন ফেলি 2 অক্ষর, তাহলে I lost myself, I lost myself into you, আমি তোমার ভিতরে নিজেকে হারিয়ে ফেলি। এরপরটা দেখেন এই কি হয়েছে, কি হয়েছে তোমার। যদি আমরা এই কি হয়েছে এই জিনিসটা একটা কমন এক্সপ্রেশন, এটাকে কিভাবে ইংরেজি করবেন। তাহলে দেখেন এই কি হয়েছে, তাহলে আমরা অনেক সময় হেই এইভাবে বলতে পারবো, আশ্চর্যবোধক চিহ্ন। কি হয়েছে, কি হয়েছে মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, 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 হোয়াট ইজ আপ, এটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় হোয়াটসঅ্যাপ। তাহলে হোয়াটসঅ্যাপ বলতে পারবেন, অথবা হোয়াটস রং উইথ ইউ, এটাও বলতে পারবেন কি হয়েছে, হোয়াটস রং উইথ ইউ বা হোয়াটসঅ্যাপ। এরপর দেখেন বলতেছে আমি কিছুই জানি না কিন্তু এইটাই আমার শেষ কথা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওয়াও, হোয়াট এ রোমান্টিক সেন্টেন্স, যেটা আমাদের বর্তমান পাগল প্রেমিক যে বর্তমানের যারা আছে সবার জন্য দিস উইল বি ইম্পর্টেন্ট। আসলে বইয়ের পড়া পড়ে লাভ নাই। ইফ ইউ হ্যাভ সামথিং ইন ইউর হার্ট, আপনাদের মনের ভিতরে যদি কিছু থাকে এবং সেই কথাটাকে যদি কাজে লাগাতে চান, তাহলে এই ভিডিওগুলো আপনার 100% কাজে লাগবে। তাহলে দেখেন আমি কিছুই জানি না, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছু বুঝতেও চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অলসো, এটা বলতে পারবেন। এক্সপ্রেশনের সাথে আপনাদের মনে যেই কথাগুলোই আসবে সেগুলোকে আমাকে দেন ভাই, আমাকে নিচে কমেন্টে দেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। আই ডোন্ট নো এনিথিং
কিন্তু এটাই আমার শেষ কথা, কিন্তু মানে হচ্ছে বাট, এটাই শেষ কথা, তাহলে এটা কাজ নাই। ইট ইজ মাই লাস্ট ওয়ার্ডস, ইটস মাই লাস্ট ওয়ার্ড অথবা ওয়ার্ডস, এটা আমার শেষ কথা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে আই বাঁচবো, I won't live, I won't live without you। এখন যদি বলেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাহলে কিভাবে লিখবেন? I cannot হবে, তখন cannot হবে না, I will not be able to live, I will not be, I won't be able to live without you। এবং তুমি অন্য কারো বউ হবে, আমি বেঁচে থাকতে তা হতে দিব না। দিস কোয়েশ্চেনস ফর ইউ, এই প্রশ্নটা আপনাদের জন্য আমি দিলাম, এইটা আপনারা কিভাবে লিখবেন? এবং আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো বউ হবে, অন্য কারো লাভার হবে, আমি বেঁচে থাকতে তা হতে দিব না। তুমি শুধু আমারই থাকবে। তাহলে এই দুইটা কথার ইংরেজি আপনারা অবশ্যই করার চেষ্টা করেন। আর যদি আমি তোমার দেখা না পাই, কিছুই ভালো লাগে না আমার। তোমার বাচ্চার ফুড পয়জন হয়েছিল কেন? আমি তাকে রাস্তার ধারে খাবার খাইতে দিয়েছিলাম। এটাই মনে হয় প্রধান কারণ হতে পারে। তাহলে এটাই মনে হয় প্রধান কারণ হতে পারে, এটার ইংরেজি কি হবে লিখবেন? আমি তাকে রাস্তার ধারে খাবার খাইতে দিয়েছিলাম, কোনো কিছু করতে দেওয়া লেট দিয়ে ইউজ করবেন। আই লেট হিম ইট স্ট্রিট ফুড, I let my child eat street food, এভাবে বলতে পারবেন। তোমার বাচ্চার ফুড পয়জন হয়েছিল কিভাবে? যেভাবে how have you got, how did you get, এই দুইটা থেকে একটা নিয়ে করতে পারবেন। আর যদি আমি তোমার দেখা না পাই, আমার কিছুই ভালো লাগে না, and হচ্ছে আর if I cannot see you, nothing seems good to me, nothing seems good to me, নাথিং ফিলস গুড টু মি, আমার কাছে কিছুই ভালো লাগে না। এবং তুমি অন্য কারো বউ হবে, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। সো হাউ টু অ্যান্সার দিস সেন্টেন্স? আই উইল বি ওয়েটিং ফর ইউর কমেন্ট। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনারা দিবেন এবং আমি আপনাদের জন্য বলে থাকবো। সো গাইস, ভালো থাকবেন, পরবর্তী লেসনগুলো করবেন। এই কথার আঙ্গিকে আরো পরে যে কথাগুলো হতে পারে, সেই কথাগুলো আপনারা লিখে দিবেন। আপনি যদি না পারেন, আপনার মনে তো একটা চিন্তা আছে যে আপনাকে কোনো গার্লফ্রেন্ড বলতেছে হাউ ডিড ইউ গেট ফিভার, কিংবা আপনি বলবেন হাউ ডিড ইউ গেট কোল্ড, যে কোনো অসুখের কথা বললে এভাবে বলবেন। তো এর পরবর্তী কথাগুলো আপনারা নিচে কমেন্টে লিখে দেন। যদি আপনারা না পারেন, আমি আনসার করব। সবাই মিলে চলেন না একটু প্র্যাকটিস করি। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, সো হাউ ক্যান আই ডু বেটার? এই যে আমরা একটা জিনিস প্রথমে স্টার্ট করতেছি, বাট ইট উইল বি মোর আপডেটেড গ্রাজুয়ালি, কারণ আমার তো সব কিছু নিজে নিজে করতে হয়। এভরিথিং ইজ ট্রাইং টু ডু সামথিং বাই মাই সেলফ, ট্রাইং টু ব্রিং আউট সাম রুলস, ট্রাইং টু ব্রিং আউট সাম টেকনিক্স। So everything I have to do, all the works I have to do. That is why I get so late to give videos. But don't mind, I'm trying. It will be upgraded if I get any sponsor. So I'm looking for a sponsor. After getting a sponsor, I'll try to do very fast. Every day I will try to upload videos. তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আপনারা সাবস্ক্রাইব করবেন আর এগুলো একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তাহলে দেখেন জ্বর আসলো কিভাবে, এটা আপনারা এর পরবর্তী কথাগুলো আপনারা নিচে কমেন্ট করবেন। না পারলে আমি আপনাদেরকে আনসার করে দেবো। আপনারা যা মনে আসছে লিখেন, আমার এখানে কমেন্টে দেন। কারণ এই যে আমি তো আর সব কথা তো আমি তুলে ধরতে পারবো না, আমি জাস্ট ক্লো দিব। আপনার এর পরবর্তী কথাগুলো আপনারা দিয়ে আপনাকে আমাকে প্রশ্ন করবেন যে এটার বাংলা কি, এটার বাংলা কি। হাউ হ্যাভ ইউ গট ফিভার, এরপর তুমি না থাকলে, ইফ ইউ আর নট উইথ মি, তুমি যদি আমার সাথে না থাকো, আই গেট কোল্ড, আই গেট ফিভার, আই গেট হেডেক। এরপর দেখেন উফ, তুমি না খুব জ্বালাচ্ছ, ইফ নো ইউ আর টিজিং মি সো মাচ, তুমি না, এই ধরনেরগুলোকে নোটাকে আগে নিয়ে আসবেন। উফ নো ইউ আর টিজিং মি সো মাচ, ভেরি মাচ, হোয়াট শ্যাল আই ডু, আমি কি করবো, অ্যাজ ইউ আর হাইডিং ফ্রম মি, যেহেতু তুমি আমার কাছ থেকে পালাইতেছো। সো গাইস, এইভাবে দেখতে থাকুন। প্রত্যেক দিন টিকটক থেকে আমি নতুন নতুন ধরনের হোয়াট এভার দ্য কনভারসেশন আই উইল ট্রাই টু ডু। মনে রাখবেন, মাইন্ড ইট, আমি যেটা বাংলা বলতেছি আই উইল ট্রাই টু কনভার্ট ইন ইংলিশ। সো যেটাই আমি বলবো সেটাকে ইংরেজি করার অভ্যাস করতে হবে। ওকে গাইস।